ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যেসব ছাত্রছাত্রীদের SEC পল সায়েন্স রয়েছে এবং যারা ফালাকাটা কলেজে পড়ছো, তোমাদের যেহেতু ইন্টারনালে শর্ট কোশ্চেন আসবে, তাই তোমাদের কিছু শর্ট কোশ্চেন আমি উত্তর সহ বলে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবে। আশা করছি তোমরা এখান থেকেই প্রশ্নের উত্তর করতে পারবে। তথ্য অধিকার আইন কবে পাস হয়? 2005 সালে। তথ্য জানার অধিকার আইনকে ইংরেজিতে কি বলে? RTI বলে। RTI-এ কত দিনের মধ্যে উত্তর জানাতে হয়? 30 দিনের মধ্যে। RTI-এর পরিধির মধ্যে কারা পড়ে? বেসরকারি সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দল। RTI আইন কবে সংশোধন করা হয়? 2019 সালে। পারিবারিক সংহিতা আইন বা গার্হস্থ্য আইন কবে পাস হয়? 2005 সালে। গার্হস্থ্য আইনটি আগে কত নং ধারা পরিচালিত হতো? IPC 498 ধারায়। IPC 498 ধারায় কোন মহিলাদের সুরক্ষার কথা বলা হয়েছে? শুধুমাত্র বিবাহিত মহিলাদের সুরক্ষার কথা বলা হয়েছে। মহিলাদের ওপর নির্যাতনের ধরনগুলি কি কি? শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মৌখিক বা মানসিক নির্যাতন ও অর্থনৈতিক নির্যাতন। একটি শারীরিক নির্যাতনের উদাহরণ দাও। স্বামীর দ্বারা স্ত্রীকে মারামারি করা। একটি যৌন নির্যাতনের উদাহরণ জোর করে প্রজনন ইচ্ছা। একটি মৌখিক নির্যাতনের উদাহরণ নোংরা মন্তব্য, হুমকি, ব্ল্যাকমেল ইত্যাদি। একটি অর্থনৈতিক নির্যাতনের উদাহরণ জোর করে নারীর সম্পত্তি ভোগ, যৌতুক চাওয়া ইত্যাদি। কত নং ধারা অনুযায়ী পারিবারিক হিংসার বিরুদ্ধে মহিলারা অভিযোগ জানাতে পারে? ভারতীয় দণ্ডবিধি 498 ধারা। পারিবারিক হিংসা আইনে পুরুষদের সুরক্ষার জন্য কবে নতুন আইন পাস হয়? 2016 সালে। প্রথম লোক আদালত কোথায় প্রতিষ্ঠিত হয়? 1982 সালে গুজরাটে। লোক আদালত কেন স্থাপন করা হয়? ছোটোখাটো বিরোধের দ্রুত মীমাংসার জন্য। লোক আদালতের জনক কাকে বলা হয়? PN ভগবতীকে। লোক আদালত কাদের নিয়ে গঠিত হয়? একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত জেলা জজ এবং তার মনস্থিত ম্যাজিস্ট্রেটকে নিয়ে। কত নং ধারায় লোক আদালত গঠনের কথা বলা হয়েছে? 19 নং এর 1 নং ধারায়। জনস্বার্থ মামলা অথবা PLA কত সালে সর্বপ্রথম ভারতবর্ষে প্রকাশিত হয়? 1980 সালে। ভারতের সাইবার আইন কবে প্রবর্তন হয়? 2000 সালে। সাইবার আইনের প্রকারভেদ কতগুলি? সাইবার সন্ত্রাস, সাইবার বুলিং ইত্যাদি। সাইবার অপরাধ কিসের সঙ্গে যুক্ত হয়? কম্পিউটারের সঙ্গে। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা কত নং ধারায় বলা হয়েছে? 21 নং ধারায় বলা হয়েছে। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। গ্রেফতার কত ধরনের হয়? 2 ধরনের। 2016 সালে গার্হস্থ্য আইনে কি পরিবর্তন আনা হয়? 2016 সালে এই আইনটিকে সংশোধন করে প্রাপ্তবয়স্ক পুরুষ কথাটি বাদ দেওয়া হয়। 2016 সালের পারিবারিক সংহিতা আইনে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করো। স্ত্রী স্বামীকে শারীরিকভাবে আঘাত করলে কিংবা শাসানি, বকাবকি বা প্রাণনাশক হুমকি, ক্রমাগত মিথ্যা অভিযোগ করলে পুরুষ বিচার চাইতে পারে। ক্রেতা সুরক্ষা আদালত কবে গঠিত হয়? 1896 সালে। ক্রেতা সুরক্ষা আদালতের কয়টি ভাগ রয়েছে? 3টি। জেলা ক্রেতা সুরক্ষা আদালত, রাজ্য ক্রেতা সুরক্ষা আদালত এবং জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত। কত নং ধারায় বলা হয়েছে ক্রেতা সুরক্ষা আদালতের কথা অমান্য করলে জেল ও জরিমানা হতে পারে? 25 এবং 27 নং ধারায়। ক্রেতা সুরক্ষা আদালতে আইনি বিশেষজ্ঞের দরকার আছে কি? না। তো আমি তোমাদের এখানে প্রায় অনেকগুলি ছোট প্রশ্ন এবং সঙ্গে উত্তর বলে দিলাম। প্রত্যেকটি প্রশ্ন খুব মন দিয়ে শুনবে এবং ভালো করে বুঝবে।
এখান থেকেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। আরেকটি কথা আমি বলে রাখি, যারা আমাদের এখানে টিউশন পড়েছো প্রথম থেকে, তাদের কিন্তু ক্লাসে যেসব প্রশ্ন করানো হয়েছে তোমরা সবগুলি দেখে যাবে, সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ।